আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী এটাও তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক। তো অভ্যুত্থান বাংলা দ্বিতীয়পত্র বইয়ের পক্ষ থেকে তোমাদের আমি আরেকটা ভিডিও ক্লাস সলভ নিয়ে আসলাম। দেখো এই ব্যাকরণিক শব্দ শ্রেণী এটাই হচ্ছে তোমাদের পদ, যেটা তোমরা একদম ছোটকালে পড়ছো, পদ মোট 5 প্রকার এরকম করে পড়ে আসতা, এটির মধ্যে সেই বিষয়টা। তো এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের যে বেসিক ক্লাসগুলো বলি, যে বেসিক ভিডিওর যে ক্লাস, সেগুলোর মধ্যে কোনটা আমাদের বলেছি যে বেসিক ভিডিও থেকে কিন্তু কোশ্চেন আসে না। আমি জাস্ট শুধু কীভাবে করে পড়তে হবে না পড়তে হবে এটার জন্য ধারণা দেওয়ার জন্য কিন্তু বেসিক আলোচনা করি। কিন্তু এই ভিডিওটা কিন্তু এমন না, কারণ ব্যাকরণিক শব্দ শ্রেণী টপিক হচ্ছে এরকম, যেটার যে বেসিকটা অর্থাৎ এটা জিনিসটা কি, এখান থেকেও প্রায় প্রশ্ন আসে, প্রায় না মানে প্রশ্ন এখান থেকেও হয়। তো সুতরাং এই জিনিসটাকেও লক্ষ্য রাখার জন্য আমাদের পড়তে হবে। এখন দেখো যে প্রশ্ন কিভাবে আসে সেটা যদি আমরা ধারাবাহিক মানে স্টেপে স্টেপে যাই, এই জন্য আলাদা বলার কিছু নেই। তো দেখো প্রথমে হচ্ছে যেভাবে প্রশ্ন আসে, প্রশ্ন কিভাবে আসবে, যে তোমাকে এরকম একটা প্যাসেজ দিয়ে দিবে, প্যাসেজ দিয়ে কি করবে, নিচে এরকম আন্ডারলাইন করা থাকবে, বলবে যে আন্ডারলাইন করা যে শব্দগুলো, কারণ আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই কি একটা করে পদ। হ্যাঁ, তারপরে এখন কিভাবে প্রশ্ন আসে বুঝতে পারলাম। তাহলে দেখো প্রশ্ন কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে কতে থাকবে ব্যাকরণিক শব্দ সম্বন্ধে কি বুঝো, বিশ্ব কত প্রকার কি কি, বর্ণামূলক অনেক কিছু থাকতে পারে। তো এখানে এই টপিকের বর্ণামূলক দেখে আসলে লাভ নেই, এখানে বর্ণামূলকটা না দিলেই লাভ, কারণ এটার বর্ণামূলকটা না তোমার বেসিক বোঝার ক্ষেত্রে লাভ হবে, না হচ্ছে এই খর জন্য লাভ হবে, না অ্যাডমিশনের লাভ হবে, এটা কোনো জায়গাতেই লাভ নেই। তো সুতরাং এখানে এটা কটা পড়ে হয়তো কিছুটা কমন ফেলতে পারো, কিছুটা পাস মার্ক তোলার জন্য হয়তো সহায়তা করতে পারে, কিন্তু এবং তার চেয়ে বরং খটা পড়লে আরো তাড়াতাড়ি করে পাস মার্ক তোলা যায়। তো সুতরাং এটার জন্য আমি সবসময় খটাকে বেশি রেফার করব, এটা কটাকে তোমরা স্কিপই করতে পারো। এখন দেখো খ কিভাবে প্রশ্ন হয়। তো খতে তোমাকে এরকম একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, অনুচ্ছেদ দিয়ে তোমাকে কি বলবে, নিচে আন্ডারলাইন করা থাকবে তোমাকে, কারণ কি সবগুলোই তো কি কোনো না কোনো পদ। এখন নিচে যে শব্দগুলো আন্ডারলাইন করা, এই শব্দটা কোন পদ তোমাকে এটাই খালি নির্ণয় করতে হবে, এটাকে তোমাকে বাছাই করতে হবে। আরেকটা হচ্ছে নিচে অনুচ্ছেদ থেকে 5টি শব্দ নির্ণয় করো, এরকম এখানে এরকম অনুচ্ছেদ থাকবে, এই অনুচ্ছেদ থেকে যেই নির্ধারিত পদটা বের করতে বলা হয়, বিশেষ্য অথবা বিশেষণ অথবা সর্বনাম, এরকম একটা নির্দিষ্ট তোমাকে ধরে দিবে, বলবে এখান থেকে বাছাই করে তুমি সেই পদগুলো বের করো, হয় সর্বনাম বের করো অথবা বিশেষ্য বের করো অথবা এটা সেটা তুমি কি করো বেহালে বের করো। এইখানে হচ্ছে এই বিষয়টাই থাকবে, বুঝছো? এখানে কি আলোচনা করবে, এই টপিকটা বা এইটা বিষয়, এই কথাটা নিয়ে আর কি আলোচনা হবে। তো আমরা এই বিষয়টা কি দেখলাম, বুঝলাম, শিখতে পারলাম। এখন তোমাকে যেই আলোচনাটা করব, যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে, এটা পারার জন্য তোমাকে কি করবা, উত্তরটা কিভাবে করবা। দেখছো আমরা যে কর যে উত্তর করবো, কটা আমি কেন স্কিপ করতে বলছি, দেখছো অনেক কিছু কিন্তু লিখতে হবে তোমাকে, প্রকারভেদগুলো লিখতে হবে, প্রত্যেকটা উদাহরণ দিতে হবে, অনেক লেখায় 8টা প্রকার নির্ণয় করা কম কথা না, সংজ্ঞা দেওয়া আবার উদাহরণ দেওয়া একটু কঠিন হবে। তো এই ক্ষেত্রে যেটা করতে হয়, যে উত্তরটা কিভাবে করবে এটা অনেকে বুঝতে পারে, অনেকে কি লেখে মিট সমান সমান ক্রিয়া বিশেষণ এরকম লিখে ফেলে, সারা নাম্বার দিয়ে দেয়, এটা নিয়ে সমস্যা হয় না। তারপরে যেভাবে হলে সবচেয়ে সঠিক উত্তর, কারণ পদ হচ্ছে সেই জিনিস, এটা যে বাক্যে ব্যবহার করে না দেখাও, এটা আসলে পদ থাকে না, এটা শব্দ হয়ে যায়। তো বেসিক আলোচনা করলে ডিটেলস যেটা তোমরা বুঝতে পারবা, সেটা বলার কিছু নেই, তো সব বুঝবা। আপাতত তুমি শুধু এই জিনিসটা লক্ষ্য করো। হ্যাঁ, এখন যদি এইভাবে দিতে পারো সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? না হইলেও এই এত ফ্যাশন করা দরকার নেই, কিন্তু এইটা কিভাবে করে করবা, অবশ্যই মাস্ট আবশ্যিকভাবেই এইখানে করে তুমি আন্ডারলাইন করে দেখিয়ে দিবা যে শব্দটার মধ্যে কোনটা কোনটা বিশেষণ। যদি তোমাকে বিশেষণ চেয়ে থাকে, যদি বিশেষ্য চেয়ে থাকে, তুমি শব্দটার মধ্যে কোনটা কোনটা বিশেষ্য, যদি তোমাকে এই অব্যয় বের করে থাকে বলতে পারে, যোজক বের করতে বলে, অনুসর্গ বের করতে বলে, যেটা বের করতে বলবে তুমি এটার মধ্যে কোনটা কোনটা সেই শব্দ আছে সেটা শুধু বের করে দিবা। ওকে, এরপরে এটা তো দেখলাম, আরো কিছু আছে খতে, কিন্তু আরো কিছু কোশ্চেন আসে, এটা পারার জন্য একই সিস্টেম, একই পড়ার ধারণা, বেসিক জানবো, বোর্ড প্রশ্ন সমাধান করব। তবে এটা বলি, এখানে এই টপিকের বেসিক থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বোর্ড কোশ্চেন সমাধান করা। কেউ যদি বেসিকের সমস্যা থাকে, বেসিক যদি সমাধান করার সময় নাও পাও, খালি বোর্ড কোশ্চেন সমাধান করতে গিয়ে যে বেসিকটু পড়া হয়ে যাবে তাইলে তোমার চলবে, কারণ এই বেসিকটা হচ্ছে এরকম, এটা স্ট্রং করতে পারলে তো ভালোই, একদম স্ট্রংলি তোমার একদম সুদূর প্রসারী স্ট্রং হয়ে গেলে এটা লাভ, কিন্তু তুমি ওই অন্যগুলো এবার আস্তে আস্তে করতে পারবা। তো প্রথমে যা জানতে হবে যেগুলো আছে এগুলো তোমাদের আসলে একটু জাস্ট রিডিং করে নিলেই হবে, এখান থেকে কোনো কোশ্চেন হবে না, এটা বেসিক স্ট্রং করার জন্য সহায়তা করবে। তারপর যেটা আসি, ব্যাকরণিক শব্দ সেটা গল্প আছে, গল্পটা দারুণ, গল্পটা চমৎকার, গল্পটা যেমন ইন্টারেস্টিংও বটে, এবং তোমাকে পড়াটাকে একদম পানির মতন সহজ করে দেওয়ার ক্ষেত্রে তোমাকে সহায়তা করবে। গল্পটা কেমন, এই মনে করো একটা বৃদ্ধ লোক, এই মনে করো বাক্য। হ্যাঁ, এখন আমরা জানি
একটা বাক্যে ধরো একটা পরিবার, বাক্যের একটা পরিবার, হ্যাঁ, এই পরিবারের সদস্য কয়জন? 8 জন। এখন একটা পরিবারের মধ্যে 8 জন সদস্য থাকলে 8 জন 8টা কাজ করে, 8 জন 8টা দায়িত্ব পালন করে। এখন দেখো এখানে কে কি দায়িত্ব পালন করতেছে। তো প্রথম যে ভাই, ও বড় ভাই, ওর নাম কাজ হচ্ছে পরিবারের সবার নাম রাখা, কারণ ও বড়। ওর পরে যে আরেক ভাই আসবে, আরেক ভাই আসবে, আরেক বোন আসবে, যে আসবে, যেই আসবে তার কি করবো, একটা নাম রেখে দিবে। আরেক ভাইয়ের কাজ কি, তার হচ্ছে নামের যে পরিবর্তে, ওর কাজ কি, নামের পরিবর্তে ব্যবহার করতে হবে, হ্যাঁ, নামের পরিবর্তে ওর কাজ হচ্ছে নামের পরিবর্তে আসা। আরেকজনের কাজ হচ্ছে দোষ গুণ ধরা, যে শব্দগুলোর কার দোষ কার গুণ এগুলো নির্ণয় করা। আরেকজনের কাজ হচ্ছে সকল কাজগুলো করা, সবার যে কাজ আছে সেই কাজগুলোর দায়িত্ব সে পালন করবে, মানে পুরো ঘরের যে সংসারের যে কাজ আছে সে কাজগুলো করবে। তাই দেখতে পাচ্ছি মোটামুটি সবাই না টুকটাক কাজ টাজ আছে। আর বাকি যে ছোটগুলো, ওগুলো হতেছে বেশিটা কাজের না, কিন্তু তারপরেও তো ছোটগুলো তো একটা সংসারের সৌন্দর্য। দেখো একজনের কাজ হচ্ছে কি, ভাব প্রকাশে সাহায্য করা, অর্থাৎ ও কি করে, পুরো পরিবার অন্যান্যদেরকে মনে ভাব প্রকাশ করার জন্য ছোট ছোট হালকা হালকা একটু উপাদান দিয়ে একটু সহায়তা করে। একজনের কাজ হচ্ছে পরিবারের মধ্যে বন্ধন ধরে রাখা, একজনের সাথে আরেকজনের কি সম্পর্কটা ধরে রাখা। আরেকজনের কাজ সবচেয়ে ছোট, ওর কাজ হলো কান্নাকাটি করা, এই ভালো লাগলে হেসে দেওয়া, দুঃখ লাগলে ব্যয় করে কেঁদে দেওয়া, অর্থাৎ আবেগ প্রকাশ করা। তো এটা থেকে আমরা কিছুটা বুঝতে পারবো কিনা ব্যাকরণের শব্দ শ্রেণী মূলত এই 8টা প্রকার। কি দেখো যে কি বলতেছে, সংজ্ঞা বলছে বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থবোধক শব্দকে পদ বলে। আচ্ছা, এটার বাক্যের অন্তর্গত হইতে হবে কেন? হ্যাঁ, বাক্যের অন্তর্গত ছাড়া কোনো একটা পদ নেই, সব শব্দ। যেমন দেখো, তুমিও মানুষ, আমিও মানুষ, আরো যারা আছে সবাই মানুষ, আমাদের মধ্যে এরকম করে এই কাঠামোতে যারা সৃষ্টি সবাই মানুষ, কিন্তু সবার কিন্তু একটা মর্যাদা আছে স্থান ভেদে। যেমন আমি যখন মনে করি স্টেজে দাঁড়ানো, আমি হচ্ছে শিক্ষক, তুমি ক্লাস দিচ্ছ, তুমি হচ্ছে ছাত্র। তার মানে দেখো তুমি মানুষ, আমি মানুষ, তার মানে বাকি যত শব্দ দেখছো একাধিক ধ্বনি মিলন যেটা হবে সেগুলো সব শব্দ, কিন্তু সেগুলো বাক্য হওয়ার জন্য আমাদের কি করতে হবে, তাকে পদে অনুসরণ করতে হবে। যেমন একটা অফিস, অফিসের মধ্যে অফিসের বাইরে যারা সবাই কিন্তু মানুষ থাকে, কিন্তু অফিসে প্রবেশ করলে পরে এক একজন কিন্তু একটা র্যাঙ্ক পায়, কেউ হয়ে যায় অফিসার, কেউ পরিচালক, কেউ স্টাফ, কেউ হচ্ছে কলিগ, কেউ সহকর্মী। তার মানে দেখছো এক একজনের কি হচ্ছে, এক একটা পদ ধারণ করতেছে। এরকম ব্যাকরণ শব্দ শ্রেণীতে এই ঘটনাটাই ঘটবে। এখন দেখো ব্যাকরণ শব্দ শ্রেণীর বাক্যটা দেখো, ধুর বোকা রাজা বিনা কারণে সূক্ষ্মভাবে তীর ছুড়লেন, কিন্তু সেটা লক্ষ্য ভেদ করলো না। এই যেটা বাক্য হয়েছে এর মধ্যে অনেকগুলো শব্দ আছে না, বোকা, রাজা, বিনা কারণে, সূক্ষ্ম, অনেকগুলো শব্দ আছে না, কিন্তু সবগুলো শব্দ কি একই ভূমিকা রাখতেছে না। এক একজন কিন্তু বাক্যটার মধ্যে এক একটা, আমরা মনে করি কি বাক্য মানে কি মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে, এই মনের ভাবটা প্রকাশ করার জন্য, মনের ভাব প্রকাশ করার সাহায্য করার জন্য এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এক একটা শব্দের কিন্তু একটা কাজ আছে। কোনো শব্দ দিয়ে আমরা নাম বুঝাতে চাই, কোনো শব্দ দিয়ে সেই জিনিসটাকে ভালো মন্দ বুঝাতে চাই, কোনটা দিয়ে আমরা কাজ বুঝাই, কোনটা শুধুই বাক্যটাকে একটু গাঢ় করার জন্য, আবেগী করার জন্য ব্যবহার করা হয়, কোনটা হচ্ছে কি একাধিক বাক্য, দুইটা বাক্যকে জুড়ে দেওয়ার জন্য করা হয়। এক একটা কিন্তু কাজ আছে। যেমন দেখো দূর, এটা আবেগ শব্দ। তারপর হচ্ছে বোক, এটা বিশেষণ। রাজা, এটা একটা পদের নাম বা একটা জিনিসের নাম, বিশেষ্য। বিনা, এটা অনুসর্গ। তারপর হচ্ছে কারণ, এটা অনুসর্গ। সূক্ষ্মভাবে, কাজটা তিনি কিভাবে করলেন, কিভাবে ছুড়লেন, সূক্ষ্মভাবে, এটা ক্রিয়া বিশেষণ। তীর, এটা বিশেষ্য। ছুড়লেন, এটা একটা ক্রিয়া, এটা কাজ বোঝাচ্ছে। যোজক, যোজক কি দুইটা বাক্যকে যুক্ত করবে। দেখো এই যে কিন্তু, এই যে বাক্যটা এবং এই যে বাক্যটা, দুইটা বাক্যকে ও যুক্ত করছে কিন্তু। তারপর দেখো লক্ষ্য, সেটা, ভেদ, ক্রিয়াপদ, এগুলো সব কি ক্রিয়াপদ। তাহলে এক একটা কিন্তু এক একটা কাজে লাগতেছে। এটার বাক্যটা, এটা আমি সবাই নিজে আবিষ্কার করেছি, এর থেকে বাক্যটা ভালো পাইনি, কারণ এমন একটা বাক্য আবিষ্কার করা যেই বাক্যের মধ্যে একেবারে সবগুলো কি পদের সমন্বয় ঘটেছে। এরকম ছাড়া আমি আর কোথাও কোনো এরকম বাক্য দেখি নাই, কেউ সৃষ্টিও করেনি। তো আমি কি করলাম, এটা তোমাদের জন্য সৃষ্টি করে দিলাম, এবং এটাই আমার বইয়ের অন্যতম বৈশিষ্ট্য। এরপরে তারা দেখি শব্দ আর পদের পার্থক্য। এটা বলে ফেলছি যে অভিধানে যত শব্দ দেখছো সবগুলো যে শব্দ, কিন্তু এটা পদ কখন হয়, যখন বাক্যটা ব্যবহার হয়। কারণ বাক্যে ব্যবহার না হলে তা কোন কাজে লাগতেছে, কারণ সেটা কি বিশেষ্য নাম প্রকাশ করার জন্য লাগতেছে, নাকি নামের পরিবর্তে আসতেছে, নাকি দোষ গুণ বুঝাচ্ছে। দেখো একই শব্দ কিন্তু একাধিক পদ হতে পারে। ভালো, এটা যদি কারো নাম হয় তাহলে এটা বিশেষ্য, এরকম দোষ গুণ বুঝায় তাহলে হচ্ছে বিশেষণ। এটা যদি কাজের দোষ গুণ বুঝায়, তুমি খুব ভালো লেখো, তাহলে ক্রিয়া বিশেষণ। এটা যদি আবেগ শব্দ বুঝায়, মা যদি বলে ভালো ভালো, আর আমার বিশেষ করে মোবাইল টিপ, দেখো মা যখন যে ভালোটা বলতেছে, এই ভালো কোনো গুণও না, এটা কোনো বিশেষ্য না, এই ভালোটা হয়ে গেছে আবেগ শব্দ। তাই না? এই দেখো একটা শব্দ কিন্তু বাক্য অনুযায়ী এক একটা পদ ধারণ করতেছে।
এই জন্য বারবার বলা লাগতেছে, পদ হতে গেলে বাক্য হইতে হবে, ব্যাকরণিক শব্দ শ্রেণী হতে গেলে বাক্যের মতো অন্তর্গত হইতে হবে। আচ্ছা, এরপরে আজকের টপিকের সবচেয়ে আলোচনা গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাটা। দেখো, আগের পুরাতন ব্যাকরণে পদ বলতে 5 প্রকার, আর নতুন ব্যাকরণে কি বলতেছে 8 প্রকার। আসলে দেখো, আগের যে 5 প্রকার আর নতুন কি তাহলে আরো 3টা প্রকার কি যুক্ত হয়েছে? না, নতুন কিন্তু আর 3টা প্রকার যুক্ত হয়নি। আগের দিনে যে 5 প্রকার ছিল, ওই এক প্রকারকে 3টা ভাগে ভাগ করতো, এখনো সেই একটা প্রকারকে 3 ভাগে ভাগ করবে। এটা মূলত 8 প্রকারই, এটা কোনো ব্যাপার না। এখন দেখো, ব্যাকরণিক যে পদ শ্রেণীগুলো আছে, 8টা প্রকারগুলো আছে, আমরা এই যে ক্লাসে এই 8টা প্রকার একটা একটা করে পড়বো। যেমন মনে করো, এই যে দেখো, এই কি বলা যায়, এখানে দেওয়া আছে যেরকম ভাগ করে, এবং তোমাদের মানে কোন প্রকারটা কি, সংজ্ঞাটা কি, নাউন প্রোনাউন এগুলোতে বুঝতে পারবা, এবং অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এত ক্যাটাগরি উদাহরণ দেওয়া আছে। তোমার কল্পনা শক্তি আরো বৃহৎ থেকে বড় হবে, কারণ তোমাদের চিন্তা চেতনার মধ্যে শব্দগুলো যতটুকু থাকে, তোমরা এগুলো সম্পর্কে যতটুকু মনে করো, ওই ঘুরে ফিরা কয়েকটা উদাহরণ তোমাদের মনে থাকে না, তার চেয়ে বেশি উদাহরণ দেওয়া আছে। তো এই পৃষ্ঠাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো করে পারলে এই পৃষ্ঠাটা একটু মুখস্থ মতন করে ফেললে ভালো হয়। কারণ এই টপিকটা পারলে পুরো পথটাকে একদম কন্ট্রোলে নিয়ে আসা যায়। তারপরে যেটা দেখো, এখান থেকে কিন্তু বিগত সালে কোশ্চেন আসতেছে, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড 23 সালে কোশ্চেন হচ্ছে। তার মানে এই জন্য বললাম যে একদম কমপ্লিটলি যে বেসিক সেটা আমাদের পড়তে হবে, কারণ বোর্ড কোশ্চেন এভাবে পারার জন্য। উত্তরটা কিভাবে দিব? উত্তরটা এভাবে দিতে পারি, চলন্ত কোন পথ, সাদা কোন পথ। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আছে, এগুলো তোমরা নিজেদের পড়বা। এরপর বিশেষ্য, আমরা এরপরে সামনে যে ক্লাসগুলো আসবে একটা একটা করে আসবে, এই বিশেষ্যরা কি সেটা বুঝাই দিব। তারপর হচ্ছে আসবে বিশেষণ। তাহলে 8টা পদ, 8টা ক্লাস আসবে। 8 ক্লাসে 8টা পদ, প্রত্যেকটা পদ একটা একটা করে ছোট ছোট ভিডিও হোক, বড় ভিডিও হোক। তো ওই ভিডিওগুলোর ভিতরে তুমি কোন ভিডিওটা অবশ্যই দেখবা, সেটা হচ্ছে এই ভিডিওটা বিশেষণের। বাকিগুলো যদি সময় কম থাকে তুমি স্কিপ করে যাও, তুমি খুব বেশি একটা বিপদে পড়বে এরকম না। কিন্তু বিশেষণ যদি বাদ দিয়েছো, তাহলে তোমার টপিকটাই বাদ। কারণ তোমাদের যত কোশ্চেন আসে সব আসলে মূলত 80% কোশ্চেন বিশেষণ থেকে আসে। তো এটা ভালো করে পড়তে হবে। আর যদি বলি আর কোনটা পড়তে হবে, সেটা হচ্ছে এই যে এই টপিকটা, ক্রিয়াপদ দরকার নেই বেশি একটা, অনেক প্রকার ভেদ। এই যে এই অনুসর্গ, তারপর হচ্ছে যোজক, আবেগ শব্দ, এইগুলো ছোট্ট টপিক, কিন্তু ছোট্ট, কিন্তু এই ছোট্ট টপিকটাই তুমি একটু না দেখার কারণে পরীক্ষার পারলা না, তাহলে তো হতাশা না। এই জন্য এটা একটু পারতে হবে, এটা একটু দেখতে হবে। এরপর আবেগ শব্দ, এগুলো দেখতে হবে। এই 3টা মিলে কিন্তু একটা ভিডিও থাকবে, কারণ এই 3টার সাথে একটা সমন্বয় আছে, 3টার সাথে একটা মিল আছে, 3টার মধ্যে একটা কমন ভাষা আছে, একই জিনিস 3টা। তো এটা আমরা দেখবো। তারপর হচ্ছে বোর্ড কোশ্চেন থাকবে। বোর্ড কোশ্চেনে বলেছিলাম যে আমরা এখানে ব্যাখ্যামূলক থেকে বেশিটা না দেওয়ার চেষ্টা করবো, স্কিপ করার চেষ্টা করব। তো সেটাই থাকবে। এই জন্য শুধু এটা একটা আলোচনা করে দিব কীভাবে লিখতে হবে, যদিও যারা ক দিতে চাও তারা যাতে বাদ না দেয়, তারা যেটা দিয়ে দিতে পারো। তারপর হচ্ছে এই খমূলক, এইটা আমরা করব। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা বোর্ড কোশ্চেন যে প্র্যাকটিস, এটাই মূলত সেই বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, যে বোর্ডে কীগুলো এসেছিল সেগুলো আমাদের দিতে হবে। ঠিক আছে? তারপর বাকি আমাদের অন্য নোটগুলোর মতো একই অবস্থায়। দেখো, বোর্ড কোশ্চেন যেগুলো আছে এগুলো আমাদেরকে প্রচুর তোমরা নিজেরাও বাসায় প্র্যাকটিস করবা, আর আমিও তো এখানে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কৌশল অনুশীলনে যেটা আছে সেটাও দিয়েছি। ঠিক আছে? তো যাক, এটাও আগের কোশ্চেনগুলোর মতনই। সুতরাং তোমাদের এই সেই পরবর্তী যে ভিডিওগুলো, সেই ভিডিওকে আমন্ত্রণ রাখি এখানে শেষ করতেছি। তাহলে আমরা পরবর্তী ভিডিও দেখবো হচ্ছে বিশেষ্যের উপরে। আসসালামু আলাইকুম।